হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস ডিজিটাল এডুকেশন। আই এম ইউ শাইনি ম্যাম। আর আজকে আমি আবারও চলে এসেছি সেল বায়োলজির নেক্সট পার্ট নিয়ে। আশা করি তোমাদের মনে আছে, আগের পার্টে আমি বলেছিলাম সেল কি, সেল কে প্রথম আবিষ্কার করেন এবং কে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন বা পর্যবেক্ষণ করেন, এবং সেলের তিনটি প্রধান বৈশিষ্ট্য বা সেল থিওরির মধ্যে যে তিনটি প্রধান পয়েন্ট উঠে আসে আমি সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু জানবো যে সেলকে আমরা কিভাবে ভাগ করতে পারি। প্রথমত, আমি আগের দিন একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি লিভিং অর্গানিজমস আর মেড আপ অফ ওয়ান অর মোর দ্যান ওয়ান সেলস, রাইট? সো বেসিক্যালি অর্গানিজমসকে আমরা দুভাগে ভাগ করছি। প্রথমে হচ্ছে অ্যাসেলুলার আর সেকেন্ড পার্টে হচ্ছে আমার সেলুলার। এবার অ্যাসেলুলারের মধ্যে পড়ছে আমাদের ভাইরাস, ভাইরয়েডস, প্রিয়ন্স এক্সেট্রা। বাট এই সেলুলারের মধ্যে পড়ছে আমাদের প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস। ওকে, এবার এই প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মধ্যেও ডিফারেন্স আছে অনেক। আজকে আমরা জানবো আগে প্রোক্যারিওটিক সেল কাকে বলে। প্রোক্যারিওট এই শব্দটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, প্রো কথার অর্থ হচ্ছে বিফোর, ক্যারিয়ট কথাটা যেখান থেকে এসছে সেটা হচ্ছে ক্যারিয়ন শব্দ থেকে ক্যারিয়ট কথাটা এসছে। এই ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ কি বিফোর নিউক্লিয়াস। এবার এর মানে কি, কোষে যে পর্যায়ে প্রকৃত অর্থে বা পুরোপুরি একটি ট্রু নিউক্লিয়াস দেখা গেছে, তার আগের সমস্ত কোষকে আমরা বলবো প্রোক্যারিওটিক সেল। এবং ইউক্যারিওট বলতে কি বুঝবো, ইউ কথার অর্থ হচ্ছে ট্রু, আর ক্যারিয়ট কথাটা আগেন এসছে হচ্ছে আমাদের ক্যারিয়ন থেকে, যেটার মানে কিনা নিউক্লিয়াস। তো ইউক্যারিওটিক মানে হচ্ছে কি, যে সমস্ত কোষে আমরা দেখতে পাই সত্যিকারের নিউক্লিয়াস বা পরিণত নিউক্লিয়াস। ওকে, তো প্রোক্যারিওটিক সেলকে আমরা কি বলবো? প্রোক্যারিওটিক সেল বেসিক্যালি আদি কোষ, অর্থাৎ যেখানে সুগঠিত নিউক্লিয়াস বা সেরকম কোনো কোষাঙ্গাণু দেখা যায় না, সেটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক সেল। আর যেখানে আমাদের সুগঠিত নিউক্লিয়াসের সাথে সাথে বিভিন্ন অ্যাডভান্সড কোষ অঙ্গাণু দেখা যায় এবং পর্দা দ্বারা আবৃত কোষাঙ্গাণু দেখা যায়, কোষ পর্দা দ্বারা আবৃত কোষাঙ্গাণু দেখা যায়, সেগুলোকে আমরা বলবো কি ইউক্যারিওটিক সেলস। ওকে, আশা করছি এটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। মানে অন্তত টার্মগুলো আমি ওই জন্যই ভেঙে বললাম, যাতে তোমরা টার্মের মানে থেকে জিনিসগুলো এক্সপ্লেনেশনটা বুঝতে পারো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের প্রোক্যারিওটিক সেল সম্পর্কে আরেকটু ডিটেলসে বলবো, অ্যান্ড পার্ট বাই পার্ট এইভাবেই আমরা জানতে থাকবো। ওকে, আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রত্যেকে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। এসএমএস ডিজিটাল এডুকেশন, নালন্দার আদর্শ, আমাদের ঐতিহ্য।